আসসালামু আলাইকুম, রোকেয়া কুকিং এন্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার লইট্টা শুটকি বোনা। এই যে বাজার থেকে লইট্টা শুটকি কিনে আনা হয়েছে। তো এই যে লইট্টা শুটকি, তো লইট্টা শুটকিগুলো পরিষ্কার করে নিব। লইট্টা শুটকির সাইডে যে আঁশগুলো থাকে সেগুলো পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই যে তো আমি তিন পিস লইট্টা শুটকি নিয়েছি। যে যে পরিমাণ রান্না করবেন তেমন পরিমাণ লইট্টা শুটকি নিয়ে নিবেন। আর লইট্টা শুটকি রান্না করতে লাগছে টমেটো, ধনিয়া পাতা, কাঁচা মরিচ, আস্ত রসুন আর নিয়েছি রসুন বাটা, পেঁয়াজ। হোটেল স্টাইলে লইট্টা শুটকি মজা করে রান্না করতে চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন। এই তো লইট্টা শুটকিগুলো আমি প্রথমে টেলে নিব। লইট্টা শুটকিগুলো আমি লালচা লালচা করে টেলে নিব। আমার এই রেসিপিটি ফলো করে যদি লইট্টা শুটকি রান্না করেন আশা করছি খেতে খুব ভালো লাগবে। এই শীতের সময় লইট্টা শুটকি কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যায়। লইট্টা শুটকিগুলো ভেজে নেওয়ার পর যখন পানিতে ধোবো তখন এগুলো থেকে ময়লাগুলো বেশ ভালোভাবে চলে আসবে। তো ভালো করে শুটকিগুলো ভেজে নিতে হবে। আর শুটকিগুলো পানিতে বেশ ভালোভাবে ধুয়ে নিলে শুটকির গায়ে যে ময়লাগুলো সে ময়লাগুলো উঠে চলে আসবে। এই যে আমি লইট্টা শুটকিগুলো পানিতে বেশ ভালোভাবে ভাজার পর ধুয়ে নিচ্ছি। কয়েকবার করে ধুয়ে নিব। কয়েকবার করে ভালোভাবে ধুয়ে তারপর পরিষ্কার করে নিব। এই যেভাবে কচলিয়ে নিয়ে তারপর পানিটা ফেলে দিয়ে আবার পানি দিয়ে কচলিয়ে নিয়ে তারপর পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন আমার লইট্টা শুটকিগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ অনুসারে তেলটা দিয়ে দিব। পরিমাণ অনুসারে আমি আমার তেলটা দিয়ে নিলাম। এখন দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম। বেশি পরিমাণে নিয়েছি আমি পেঁয়াজ কুচিটা। আপনারা চাইলে আরো কম বা বেশি করে পেঁয়াজ কুচিটা দিতে পারেন। এই যে পেঁয়াজটাকে আমি এখন লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল না হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। লইট্টা শুটকি রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও তেমন লোভনীয় হয়েছিল। আপনারা যখন এই রেসিপিটি ট্রাই করবেন তখন আশা করি বুঝতে পারবেন। আর এখন দিয়ে দিচ্ছি দেশি আস্ত রসুন। এই যে দেশি আস্ত রসুন আমি পিস দিয়ে দিলাম। পেস্টটা লাল লাল হওয়ার পর এখন দিয়ে দিব কাঁচা মরিচ, ফালি করে কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে দিলাম। ঝাল হলে লইট্টা শুটকিটা খেতে খুব ভালো লাগে। এখন আমি এগুলো ভেজে নিচ্ছি। এগুলো আমি ভালো করে নেড়েচেড়ে এখন ভেজে নিচ্ছি ভালো করে। এরপর এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। টমেটোটা দিলে খেতে অসম্ভব মজার হবে। এই যে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এখন ভেজে নিব টমেটোটা গলা পর্যন্ত। আর সবারই কম বেশ কিন্তু খুবই পছন্দ শুটকি। শুটকি খেতে ভীষণ পছন্দ করে এমন অনেক মানুষই আছে। এই তো আমার টমেটোটা গলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব ১ চা চামচ রসুন বাটা। ১ চামচ রসুন বাটা দিয়ে এখন ভেজে নিচ্ছি। রসুন বাটাটাকে কিছুক্ষণ ভেজে নিব। রসুনের যে একটা গন্ধ সেই গন্ধটা থাকবে না। ভালো করে ভেজে নিলে সবকিছু ভালো করে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর মধ্যে শুটকিগুলো দিয়ে দিব। ভেজে রাখা শুটকিগুলো এই যে শুটকিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ সবকিছু ভালো করে ভেজে নিব। এখন নেড়েচেড়ে শুটকিগুলোকে বেশ ভালো করে ভেজে নিব কিছুক্ষণ এই মশলাগুলোর সাথে। শুটকিটাকে যত ভালো করে ভাজা ভাজা করে নিব খেতে ততটাই ভালো লাগবে। অতুলনীয় স্বাদ হবে এইভাবে রান্না করলে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি একে একে করে সব মশলাগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। সবকিছুই পরিমাণ মতো দিতে হবে। এখন লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব জিরা ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ অনুসারে লবণ। এই তো এখন নেড়ে চেড়ে দিব। তো এই পানি আর মশলার মধ্যে এই শুটকি রান্নাটা কিন্তু হয়ে যাবে। আর পানি মশলা দিতে হবে না। এই তো পানিটা শুকানো পর্যন্ত শুটকিটা রান্না করে নিতে হবে। শুটকি যেহেতু ভুনা করব তাই ভুনা ভুনা না হওয়া পর্যন্ত পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত এটাকে আমি রান্না করে নিব। এই দেখতেই পাচ্ছেন বেশ অনেকটা পানি শুকিয়ে এসেছে। আর কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকে সুন্দর করে আমি ছড়িয়ে দিচ্ছি।
আর ধনিয়াপাতা দেওয়ার ফলে কালারটাও আরেকটু বেশ সুন্দর ফুটে উঠেছে। আর এভাবে যদি লইট্টা শুটকি রান্না করে খান কখনো এর স্বাদ ভুলতে পারবেন না। এখন নেড়েচেড়ে ধনিয়াপাতাটা আমি শুটকির সাথে মিক্স করে নিচ্ছি। এই যে, তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এই তো আমার লইট্টা শুটকি রান্না হয়ে এসেছে। এখন একটা বাটিতে আমি সার্ভ করে নিব। এই যে একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে এখন শুটকিগুলোকে সার্ভ করে নিব। তো আমার শুটকি ভুনাটা আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আর এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই রেসিপিটি। এই যে লইট্টা শুটকি ভুনাটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার আর লোভনীয় এসেছে। আজকে ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।